বন্ধুরে আমার আপনার প্রাণের নবী আসার আগে পৃথিবীতে বিচরণ করেছিলেন ঈসা রূহুল্লাহ। যার বাবা নাই রে, বাবা ছাড়া জিবরাইল আসলেন পৃথিবীর বুকে, মা মরিয়মের দিকে তাকাইয়া ফু দিলেন। এই ফু মা মরিয়মের স্তনে ঠাঁই নিল। সময় মতো ঈসা রূহুল্লাহ পৃথিবীতে কদমটা বাড়িয়ে দেয়। একটুখানি যদি ওনার মুজিজা না বলি আপনারা ওনার শানটা বুঝবেন না বন্ধু। উনি এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন। একদিন ওনার সঙ্গীরা বকরি খাইতে চাইলেন, মেষ খাইতে চাইলেন। চাওয়ার পরে আবার বললেন, অনুমতি নিয়ে মেষ খাইলেন। কিন্তু আল্লাহ নবী ঈসা বলেছেন, তোমরা মেষ খাওয়ার পরে হাড় আর চামড়াগুলো বিচ্ছিন্ন করিও না, হাড় আর চামড়াগুলো তোমরা এক জায়গায় রাখো। বন্ধু, আজকের এই পবিত্র রজনীর ফজিলত বোঝানোর জন্য বন্ধু বলছি। এবার কি করলেন, উনি এমন একজন নবী ছিলেন, খাওয়া টাওয়া সব শেষ হলো, চামড়া এবং হাড় গুলো একত্রিত। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর হাতের আশাটা দিয়ে একটা টাচ করলেন। টাচ করে বলে, যা যা তোর পালে চলে যা। বন্ধু, আপনি কিন্তু গোশত খেয়ে শেষ করে ফেলেছেন। চামড়া এবং হাড় থেকে ও বন্ধু আবার পরিপূর্ণ মেষ হয়ে জিন্দা মেষ পালে চলে যায়। এগুলো হলো আল্লাহ নবীদের মুজিজা, যেটা আপনার আমার জীবনে আমাদের পক্ষে সম্ভব নয় বন্ধু। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বরাতের ফজিলত সম্পর্কে বলার জন্য বলছি। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ আর কেউ আছে কি? বুঝবেন কিন্তু ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ, আমার চেয়ে বড় আল্লাহওয়ালা আসেনি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে বললেন, তুমি সামনের দিকে যাও। একটা রাস্তা দেখিয়ে দিলেন। যখন রাস্তা দেখিয়ে দিলেন, রাস্তা পথে বন্ধু তিনি চলতে শুরু করলেন। চলতে 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 পথিমধ্যে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন রাস্তার মধ্যখানে একবারে সাদা একটা বড় পাথর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ একটু আশ্চর্য হয়ে গেলেন। মালিকের অর্ডার নিয়ে তো রাস্তা পথে চলতে শুরু করলাম, কিন্তু কেন গো রাস্তার মধ্যখানে এত বড় সাদা একটা পাথর দেখা যায়? এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ঈসা রে, তোমার হাতে যে আশা আছে, লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি পাথরটার মধ্যে একটু আঘাত করো। ঈসা নবী তো কাজ করবে, সফল করার মালিক কে? আল্লাহর নবীকে পাওয়ার দিছে কে? ওনাকে আল্লাহর মনোনীত করেছে কে? 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো ঈসা রূহুল্লাহ। যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ নিজে দিয়েছেন এই উপাধিটা, এই মর্যাদাটা আল্লাহ নিজে দিয়েছেন। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে করলেন বন্ধু, চলে গেল। আল্লাহর অর্ডার পেয়ে পাথরের মধ্যে আঘাত করলো। আঘাত করতে দেরি রে, পাথরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হলো না। ও বাড়িকোটা উত্তর পাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো গো, আজকের রাত হলো ক্ষমার রাত। ও মা, আমার নবী যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দুটোই কিন্তু দেখলেন। জাহান্নামের দিকে আমার নবী তাকায়া দেখলো, জাহান্নামের মধ্যে শুধু বড় লোক আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ বলেন না। শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বন্ধু জাহান্নামে ভরপুর। আমার নবী যখন জান্নাতের দিকে নজর দিয়ে চায়া দেখলেন, জান্নাতের মধ্যে চায়া দেখলো, জান্নাতের মধ্যে শুধু গরিব মানুষ আর পুরুষ লোক। এই জন্য মা বোনদেরকে বলেছে, একটু হৃদয় উজাড় করে তোমরা শোনো, আজকের রাত হলো আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রিতে ক্ষমা করবে, ক্ষমার রাত্রে। আজকের রাত হলো আল্লাহর কাছে আমল পৌঁছার রাত।
বন্ধু বানিয়ে বানিয়ে বলছি না, হাদিস শরীফ থেকে কালেক্ট করেছে বন্ধু। আপনারা দেখবেন মিলাদ কিয়াম নিয়ে যারা বন্ধু বিরোধিতা করে, তাদের মধ্যেও এখনো তারা এত বছর উল্টা পাল্টা বলেছে। এই বছর অনেকেই পজিটিভ বক্তব্য দিচ্ছে বরাত নিয়ে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই রাত্রি ক্ষমার রাত, এই রাত্রি আল্লাহর দরবারে তোমার আমল কবুল করার, প্রেজেন্ট করার রাত। আমরা চাইবো আজকের এই আমল যেন আল্লাহর দরবারে কবুল হয়। মেম্বার সাহেব আমাকে ফোন দিলেন, হুজুর এই রাত তো বরাতের রাত পড়ে গেছে, আমি কই কোনো টেনশন করবেন না, এটা ওই বাড়িকোটা উত্তরপাড়া বাসীর জন্য বড় একটা খুশনসিব। কথা বলেন না কেন? মানুষ চাইলেও এমন বাগান সাজাতে পারে না। আপনার আমার মনের অজান্তেই বরাত পড়েছে এই মাহফিলের দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সারহুল্লাহ এই তো 38 বছরের মধ্যে দুইবার, এই বছর নাকি সেকেন্ড টাইম। আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, এবার কি করলেন আল্লাহর নবী সারহুল্লাহ? পাথরটাতে আঘাত করলো, পাথরটা দুইটা টুকরো হয়ে গেল। টুকরা যখন হয়ে গেল, এবার চাইয়া দেখে রে এই পাথরের মধ্যে, পকেটে ঢুকা, সব জায়গায় দেখি কালা মানুষ বালা এনে দি, কালা মানুষ একটু দুষ্ট। পকেটে ঢুকাও। হ্যাঁ, অবশ্যই স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ডাক্তার সাহেব কি বলেন? কথা বলেন না কেন? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো না? কথা বলেন না কেন? হ্যাঁ, যেই গাভী দুধ দিবে না বাচ্চা দিবে, আমার দুধও লাগবে বাচ্চাও লাগবে। কথা কন না কেন? আমার দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে, আমার দেহের খোরাকও লাগবে, রুহের খোরাকও লাগবে। তুমি সারা জীবন তো দেহের খোরাক যোগাও, আজকেরই বাগান হলো তোমার রুহের খোরাক, রুহের খোরাকের বাজার এবং আখেরাতের বাজার করার জায়গা হলো এটা। বুঝেন আমার কথা? একদম সোজা কথা। জি, এল্লাই তো দমকটা দিছি দাদা, দেখছো নি? হ্যাঁ, এবার দেখো, এই দেখে, এই জন্য আমি বলি মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর ইহুদি সংস্কৃতিতে ভরা। আমার কথায় আপনাদের মনোযোগ নাই, যদি থাকতো তাহলে ঠিকটা অনেক উঁচু হতো। আপনি বলেন, আগের যুগের মুরব্বীদের মধ্যে যে নমনীয়তা ছিল, ভদ্রতা ছিল, প্রীতি ছিল, এখনকার ছেলেদের মধ্যে কি আছে? আরো জোরে বলেন। গত পরশু দিনের আমি বাড়িতে গেলাম, জুমার দিন না শান্ত, গত জুমার দিনে আমি গেছি আমার গ্রামের বাড়িতে। আমি একটা খুব দৃষ্টিনন্দন একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে, আমি গোলামকে দিয়ে গোলামি করেছি, দেখছেন কিনা জানি না। সহজে বাংলাদেশে না, আল্লাহ তো বিভিন্ন দেশও ঘুরাইছে। আমি কোথাও এত সুন্দর, এত দৃষ্টিনন্দন মসজিদ আমি কোথাও দেখিনি। আমি একদম গুনাহগার, মাত্র 5.5 মাসে মসজিদ শুরু এবং শেষ করেছি। সবচেয়ে মজার বিষয়টা হলো মসজিদটা ছিল পাঞ্জেকানা, চালু করছি জানুয়ারির 5 তারিখে, এবং যিনি খতিব ওনাকে রেখেছি প্রতি মাসে। যেই খতিবের যে অনারিয়ামটা, তার মানে হাদিয়াটা, এটা আমি প্রতি মাসে দেই, অলরেডি জানুয়ারিতে দিয়ে দিয়েছি। ওমা আলহামদুলিল্লাহ কর না, আরে জোরে আলহামদুলিল্লাহ। তো জিকির আজকের রাতে এটা কোন লাগবে বেশি করে, ঠিক না? আমার কয়েকটা স্বাস্থ্য ভাই যে দুইটা হাসি দিছে, আর কন্দটা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর। প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। কোন? প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক কিনা বলা? প্রেমের বাজারে আসো, আল্লাহ রাসূল একসাথে পেয়ে যাবা। আর প্রেম ছাড়া কিন্তু ফুল বাগানো মরুভূমি, ঠিক কিনা বলেন? আর প্রেম থাকলে আগুনও হয় ফুল বাগিচা। ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবী দেখছে আগুন, উনি যায় দেখে ফুলের বাগান। সুবহানাল্লাহ কন না কেন? বুঝতে হবে তো, বিবেক এমন একটা জিনিস, এটা আল্লাহর দেওয়া এক নূর। আজকে যারা বিবেকবান তারা সবাই সজাগ, আর যারা সজাগ তারা সবাই জিন্দা, আর যারা বিবেকহীন তারা সবাই ঘুমে। আর আজকে যারা ঘুমে, অসুস্থতা বা বার্ধক্য সমস্যা সেটা আলাদা কথা, সুস্থ মানুষ যারা ঘুমে তারা হলো মরা। জোরে কন্যা নাউজুবিল্লাহ, ঠিক না? হাদিসের ভাষা, রাসূল কয় যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা।
আপনি আমি পৃথিবীতে তারে জিন্দা দেখলো, আল্লাহ রাসূলের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে এটা মরে গেছে। দেখেন না প্রেম। ঈসা নবী কয় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ নাই, আল্লাহ কয় সামনের দিকে হাঁটো। ও বন্ধু, আঘাত করলেন পাথরটার মধ্যে। জয়ীফ একটা বৃদ্ধ লোক, ও বন্ধু, পাথরের মধ্যে বসে আছে। পাথর টুকরা হওয়ার পর ঈসা নবী দেখলেন, তিনি আশ্চর্য হয়ে গেল, তিনি অবাক হয়ে গেল। দাদা তো নিশ্চয়ই ওয়াজ শুনছেন আগে, আগের হুজুররা এগুলো করতো, মানুষের অন্তরে প্রেম জুগিয়ে দিত। আর এখনকার কাঠমৌলবী ভালো কিতাব পড়তে জানে না, কারণ খয়রাত 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 খয়রাত, ঠিক কিনা বলেন? যারা খয়রাত করে কখনো ভালো কিছু নসিবে জুটে না। এই জন্য বন্ধু, মানুষের সিনায় প্রেম জোগাতে পারে না, শুধু বেদাত বলে বলে মানুষের হৃদয়টাকে পাথর বানিয়ে দিচ্ছে। এই জন্য বলছি, জয়ী বৃদ্ধ লোক, ওনার সামনে দেখা যায় জান্নাতি ফল। এবার ঈসা নবী কয়, ওরে বাপ রে বাপ, এই পাথরের চারপাশে তো দরজা জানালা নাই। কয় আপনি যে পাথরের মধ্যে বসবাস করেন, বসবাসের বয়স কত? কয় 400 বছর। কত বছর? আরে জোরে বলেন না। কেউ কেউ বলেছেন 4000 বছর। এবার বন্ধু উনাকে প্রশ্ন করলেন, আপনার সামনেই ফল কোত্থেকে? সে কয় জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে। কই বুজুর্গি আপনি কেমনে হাসিল করলেন? কয় মা বাবার সন্তুষ্টি দিয়ে আমি হাসিল করেছি। বন্ধু, আজকে আল্লাহ সবাইকে ক্ষমা করবে রে, যেই কপাল পরা সন্তান মা বাবার অবাধ্য, মা বাবার কলিজায় আগুন লাগিয়ে দিচ্ছে রে। আল্লাহর নবী বলছে, ওই সন্তানকে আল্লাহ আজকে ক্ষমা করবে না। ওই ব্যক্তি বলতেছে, মা বাবার সন্তুষ্টির মাধ্যমে বুজুর্গে হাসিল করেছি। প্রতিদিন খাবার আসে বন্ধু জান্নাত থেকে, জান্নাত থেকে খাবার আসে। এবার ঈসা নবী আশ্চর্য হয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ গো, ও আল্লাহ, আমার চেয়ে বুজুর্গ ব্যক্তি আমার সামনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বলে, ঈসা রে, শাবানের রাত্রিতে আমার বন্ধু নবীর উম্মতেরা যদি গোলামি করে রে, তাইলে ওই 4000 বছর অথবা 400 বছর এই পাথরের মধ্যে বসে যে বৃদ্ধ লোকটা গোলামি করতেছে, জান্নাতি ফল সে খাইতেছে, ওই বুজুর্গের চাইতেও আমি আল্লাহর কাছে বরাতের রাত্রিতে যারা ইবাদত করবে প্রাণ উজাড় করে, ওই বুজুর্গের চাইতেও আমি বুজুর্গ বলে গণ্য করে নিব। সুবহানাল্লাহটা মজা হইছে না? আরো জোরে। আমার নবী কইছে, যারা জান্নাতের বাগানে আসে, তা জান্নাতের বাগানে যারা আসে, জান্নাতীদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ। আরে আরো জোরে কর না, ভালো লাগে না খবরটা? আরো জোরে কর না। তাহলে আজকের রাত কি হাতছাড়া করা যায়? এটা যারা ছাড়ে ইচ্ছে করে, তারা কি আসলে বুদ্ধিমান? আসলেই তারা বোকা, তারা উইক, তারা দুর্বল। মনে রাখবেন, দুর্বল মানুষের সফলতা কোথাও আসে না, আর স্ট্রং মানুষের সফলতা সব জায়গায় আসে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আমার কাছে কিন্তু অত্যন্ত ভালো লাগতেছে। আমি যদিও অসুস্থ, আজকে আমি ওঠার সময় আমার কে জানি বুকে হাত দিয়ে বলল, আপনি তো শুকাই গেছেন। আমি বলছি, আজকে জানুয়ারির 5 তারিখ মসজিদ উদ্বোধন করে এসে অসুস্থ হয়েছি। সে অসুস্থতার প্রভাব এখনো আছে, খাবারের রুচি একবারে নেই, কিন্তু প্রোগ্রাম তো চলতেছে প্রতিদিন। গতকালকে 2টা করছি। মানুষ তো চাপাইয়া ধরে নাও করতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। সত্যিকারের যারা রাসূল প্রেম নিয়ে আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে পেতে চায়, তাদের জবান দেহ সবকিছুকে আল্লাহ কন্ট্রোল করে। তাদের মুখ দিয়ে ফালতু কথা আসে? আসে? আসে না।